ঢাকাই সিনেমার সুপারস্টার বলে কথা। শাকিব খানের সিনেমার দর্শন বদলে গেছে এখন। ছবির ধরন, গল্প, লোকেশন সবটাই যাচাই করে কাজে হাত দেন অভিনেতা। বরবাদ তেমনই একটি দুর্দান্ত সিনেমা হতে যাচ্ছে। বরবাদ ফার্স্ট লুক প্রকাশ্য এসেছে। ছবিটির পেছনের গল্প নিয়ে কথা বলেছেন শাকিব খান। বুধবার 18 ডিসেম্বর রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বরবাদ ফার্স্ট লুক প্রকাশ করা হয়। পোস্টার উন্মোচনের পর শাকিব খান বলেন, একটা সময় বলেছিলাম আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের 7টি মহাদেশে প্রদর্শিত হয়। এর আগে প্রিয়তমা ছবির ভালোবাসা পেয়েছি, তুফান তুলেছি। তবে বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। খুব শীঘ্রই আমাদের ছবি 100 বা 200 কোটির ক্লাবে জায়গা করে নেবে। শাকিব খান জানালেন, সিনেমার গল্প শোনানোর জন্য নির্মাতাকে 15 মিনিট সময় দিয়েছেন তিনি। গল্পটা শুনে তার ভীষণ পছন্দ হয়, যে কারণে এই সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেন। নির্মাতাকে নিয়ে ঢালিউড সুপারস্টার বলেন, আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রথম দিন মেহেদী আমাকে বলে ছবির গল্প শোনাবে। আমি বলি আমার হাতে সময় মাত্র 15 মিনিট। শুধু লাইন আপটা বললেই হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম। তিনি আরো বলেন, গল্প শোনার পর তাকে বললাম, তোমার কি প্রডিউসার আছে নাকি আমি ইনভেস্ট করব? সে বলল, ভাইয়া আপনি এখন পর্যন্ত যত বড় বাজেট কাজ করেছেন তার চেয়ে যদি বড় বাজেটে কাজ করতে না পারি সিনেমাই করব না। অনুষ্ঠানে ছবিটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে দেখা যায় রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির উপরে বসে আছেন শাকিব। তর্জনী ঠোঁটের কাছে এনে তিনি বলছেন সাইলেন্স। বরবাদ সিনেমা নিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন শাকিব খান ও ইধিকা পাল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। এর আগে বলিউডের বিখ্যাত পরিচালক প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে বরবাদ সিনেমার শুটিং সেটে। গত 24 অক্টোবর মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ ভাট উপস্থিত হয়েছিলেন। এ সময় বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা হয় এই নির্মাতার। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং করা হয়েছে ভারতে।